আমার এমন ব্যাটে মারছে না রে, মারতে মারতে উলঙ্গ করে লেমটা আমি কোনো কাপড় নাই আমার গলায় পরে আমার পুলা আইছে দেখতে আমার লেমটা। এরপরে আমার ওই আর পাশের বাড়িতে জানি একটা গামছা দিছে কাকু, ও গামছা পিনতে আমার গামছা পিনতে আমার তানাতে যে লইয়া গেছে। বিজেপি করেন থেকে আমি তানটা কইছি দাদা, ওই তান ফুলাইন তোরেও কইছি দাদা তুমিও বিজেপি আমিও বিজেপি, আমার একটু রক্ষা করো, যদি ভুল হয় যদি আপনারা পার্টি লেভেলে আমার যেটা চাইবা সাজা দিবা আমি তা আমি মানি। আমার দাদা মারিও না এবার তো মানাত নাই, আমারে মারা লাগাইছেন মাটির পেলাইয়া, আমি সহ্য করতে পারছি না, লাস্ট দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি কালাঙ্গুর বার পঞ্চায়েতের বাসিন্দা। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আর যেখানে মারামারি হয়েছে কেন? যেখানে মারামারি হয়েছে কেন সরসপুর টেকনিক পড়ে তার ওয়ার্ড কংগ্রেসে পাইছি। কোন পঞ্চায়েত? সরসপুর পঞ্চায়েত। তো বুধবারে 2 তারিখ আসলো, সকালবেলা গেছি আমি জমিনে, আলোর 12 করা জমিন গেছি রুইতাম করে গেছি। এখানেও গেছে পরে আমার আরও জনের সাথ দিত, হয়ে গেছে কি আমার টুকটুক লইয়া খতম তোলাতে বলছে আমি আয় করবো নি, তো একলোকে লাগিয়েছে মুখে, তো লাগিয়েছে আমি বললাম আমার আরই একটা তো আমার বিপুলদার বাড়ি। কোন জায়গা গেছেন লাগে? টেকনিতে শীতলি বাড়ি ঠিকানে, টেকনিতে শীতলি বাড়ি ঠিকানে গেছি। তখন আমার তান কেন আগে কতদিন আগে খাস করছি, সংক্রান্তির আগে খাস করছি। কার বাড়ি? বিপুলনাথের বাড়িতে খাস করছি। তো খাস করি আমি আড়িটা আমার রয়ে গেছে, আমি আড়িটা আনাত গেছি, বললাম গেতানটা ডাসি দাদা তেন বাইরে বলছেন তুই কিতার লাগে আমার বাড়িতে। আমি বলছি দাদা আইসি আমার আড়িটা নিতাম করি, বলছেন আড়ি তুই নিতে তুই আমার পয়সা দিলেন না। আমি বললাম তুমি কি ওর পয়সা পাইতা দাদা, তুমি তো কই আরে তুই নিলে আমার কাছ থেকে পয়সা চাল দিতে, ওই আমার পয়সা দিলেন না। আমার দাদা চাল তো দিলাম তোমার আনি, বলে কতটা দিছ, বলে 25 কেজি, বলে নিচত কত, বলে 50 কেজি পয়সা 1500 টাকা দিতে, আরও 100 টাকা দিতে কইছো, আর তোমার 25 কেজি দিলাম। গাছ ছিড়িয়া তোমার কেন পয়সা পানো হইলাম সংক্রান্তির সময়, তুমি আমার পয়সা দিলা না, তোমার কোন খাটিয়া রাখিলে, আর এখন দাদা তুমি আমার পয়সা পাইতা, এটা কিতা মাতো দাদা, তাই না মারে কইন বেইমান কোন সময় আমার পয়সা দিলে। আমি কইলাম দাদা আমি বেইমান নাই, আমি আমার আমারও গাছ গাইও বেইমান নি, আপনারা গামুয়াই 2 বছর হয়ে গেছে আমি আইয়া খেত করি, আর কেউ আমার কাছে 2 টাকা পাইতো নি, আমি গরিব হইতাম পারি, আমি বেইমানি করি না তাই ওইটা বেইমানি করস না, আমার বেইমানি করস না, যদি তুই আমার পয়সা নিয়ে বেইমানি করতে না। বললাম না আমি বেইমান নাই, আমি যখন কইছি আমি তোরা একটা ভুল করছি, ওটাও তান্ডে আমি তাই না আমার বেইমান করছি না, আমিও তান্ডে বেইমান কইছি আমি বেইমান নাই, তুমি বেইমান আমি বেইমান নাই, ওটাও আমি ভুল করছি। তখন সুবোধনাথ আসলো, সুবোধনাথে উঠে কইছে তাই চাইছেন লাঠি দি বাড়ি মারতা, সুবোধনাথে উঠে কইছে ধরো বেচারে, অত বড় কথা কইয়া গেল কি, আমরা যারা সারা গ্রামে সম্মান দেই আর অত বড় কথা কইয়া গেল কি, ধরো কইতে না কইতে তান ফুলা আইছেন সুবোধনাথর ফুলা, আরও লগইয়া কতটা আইয়া আমার যে গুছি লাগাইছে একজনে যাই না আরেকজনের কাছে মারিয়া, একজনে যাই না, আর আমি জোড়াত করিয়া খালি আমার মারিও না, যদি আমি ভুল করি থাকি আমার মাফ দেও, আমি সব বিচার মানো, যেটা কইবা সাজা দিবা তাই মানে তারা মানাত নাই, আমার মারা লাগাইছে। তখন আমি মায়ের কাছে সহ্য করতে ছুটি গেছি, তারা রাত থাকি ছুটিয়া দৌড় দিছি, তান গরুর পিছিয়ে দিয়ে হকানো কি দৌড়াইয়া দৌড়িয়া আমার আনচুন মারা লাগাইছেন, আর মারা লাগাইছেন তান বাড়ির ভিতরে, তা সব মাছ কটা অন্তাই ছুটি গেছি, আমি আবার ফিসকি গেছি, ছুটিয়া দৌড়ে উঠিছি, দৌড়িয়া চাইছি আনবা চাইতাম অন্য বাড়িতে, ফার্স্ট দিন আগে সুবোধনাথর বাড়িতে উঠে উঠিয়া গেছে সুবোধনাথর বউ বাড়ি বই তোর পাবো ধরছি, দৌড়িয়া কইছি দিদি বৌদি আমারে বাঁচাও, আমারে মারিলিরা তারা, আমারে যদিও কোনো ভুল করি থাকি আমার বাড়ি করে খবর দেও, আমারে আমি যা সাজা দিবা তা মানে আমার বাঁচাও দিদি বাঁচাও। তারা বউয়াইতে ওদের মারিও না বেটারে মারিও না, থানার দিলা মানে বান্ধিয়া তো তারা মানাত না, ওন থেকে আমার টানিয়া ফিস সোলিং রাস্তা দোকান বাড়ির সামনে সোলিং রাস্তা বা টানিয়া একজন ফিসও অন্য আনি মারা লাগাইছেন। তখন আরও খেয়ে দেখি আমরা ওখানোর প্রধানটে দিলীপ গোস্বামী তানটে কইছেন মনে হয় তাই না, দেখছেন খুব মারপিট চলে। তখন আইসে আমার ফুলা বাত লইয়া গেছে, ফুলাই গিয়া যেমনি দেখছে আমার উপরে উঠু পালে মারা, তখন ফুলাই গিয়া ধরছে, ফুলারেও লাগাইছেন মারা। তখন প্রধানে কইছেন আর একটাও কেউ চইবে না, চইলে অসুবিধা আছে, আমি যখন আইছি আর মারিও না। থানা ফোন করি, আর ও থানা ফোন করছেন, থানা আনিছে। এর ভিতরে পাকো তাই ওই সুবোধনাথর ফুলাইনতে ফোন করছেন, বিদ্যুৎ দাঁড় গেছে, তান বাইর গেছে, ফোন করে বলছেন তোর বাপরে বাড়িতে ইয়া হে বেইমান চিমান করে মারতো চায় আয় কইয়া আইয়া এসেছেন বিদ্যুৎ দাস প্রথম আইছেন, এই ও বিদ্যুৎ দাস মারছেন আমারে পইলাম 2টা মারছেন, মারা পড়ি মারিয়া বলছেন তোর লোকের কে লোক, ও আমি কইছে দাদা আমার লোকের কেউ নাই, আমি তাই মারিতেও গেছি না দাদা, আমি শুধু আরেকবার তানাত গেছি দাদা, তুমি বিচার করবা কইয়া তান বাবু দৌড়াত গেছি, তাই আরও টাকা দিয়েছেন, তান বাবু দৌড়াত যে সময় গেছি তখন তাই বাবু ধরতে আমার পেটের বাজুত মারছেন।
লাতে এলে আমি আর কইতাম পারি না, পড়ে গেছি বিজু পড়া পরে তান পাইছি টোটা হয়েছে উমার বিট চালু মারছে, ও বুকুর আড্ডির অন্য চাইছে অন্য মারতো, আমি ওলা দিলেছি আর দিতেও মারছে অন্য, আমার ও বুকুর আড্ডিটা ভাঙি ফাটি গেছে। আর আমি কইতাম পারি না, এরপরে ওই প্রধানে আই আমার তাই টানা নাই, তো টানা আইসেন আইয়ার লোক আমার টানায় লই আইসেন প্রধান হসপিটাল আনছনানি আমার সেলাই দেওয়া দিছেন, এমনভাবে সেলাই দিছে আসি যে আমার মাথার বেলে রক্তবার বন্ধ হয় না, সেলাই রক্ত এটা খালি। আমি তারে কইছি আশিস দা তুমি তো আমার লোকে দুশ্মনী কররা, এটা তোমার লোকে আগে একটা ঝগড়া আলো দেখে তুমি আমার লোকে যেটা দুশ্মনী কররা, আমার দিচ্ছে কুদাম আশিস দায় কইছে তুই যদি অত ডাক্তার যদি তুই কেন আইসত কেতা লাই তোরে কেটাই কইছে আইতে এই কারণে আমি বললাম আমি তো বিপদে পড়িয়ে তো আইসি তোমার কাছে, আমি তো আইসি আমার বাসারে বা আসিস দুশ্মনী থাকা যদি ইতাবে আবার দুশ্মনী করিস না বাবাই কই আমার এমন বাটে সেলাই দেওয়া লাগে যে রক্ত বন্ধ হয় না। পরে আমি ট্রেজার থাক এখানে কিনারও দুইজন ট্রেজারে বললাম স্যার দেখরানি ট্রেজারে হে কয় এটা তারিখে এটা সেলাই রক্ত না, এটা তার মাথার বেনে থাকি রক্ত বারো, বেনে থাকি রক্ত বারো কইয়া তখন মাথার রক্ত বন্ধ করতে পারে না, অত বড় করছে মাথা এখন বান দিয়া ওই তেনা দিয়া বান দিয়ে বন্ধ করছে, এরপরেও তেনা ফাটিয়া রক্ত বারে। আমার গেঞ্জি একটা আছে পড়াইলেন, গেঞ্জি দিয়ে মুছিছি, গেঞ্জিটাও দেখাস না বলা। এরপরে চিকিৎসার জন্য কই কই গেছো? তখন চিকিৎসার জন্য আমি ওখানে আমার তারা ইঞ্জেকশন একটা দিয়ে পাল্লাইয়া রাখি দিছে, ওই পাল্লাইয়া রাখি দিছে ওই বান্দার মাঝে। আমি তখন সন্ধ্যার পরে কয় তোমার তো এবার হয়ে গেছে, তুমি যাও গিয়ে আগত চন্দ্রপুর, ও তারা অ্যাম্বুলেন্স দিছে চন্দ্রপুর পাঠাই দিছে। চন্দ্রপুর গেলে আমি রয়েছি 1.5 দিন 2 দিনের মতন রয়েছি। তারা সোনোগ্রাফি করছে করে হয়েছে তোমার বুকের হাড্ডি ফাটি গেছে, 15 দিন বার হয়েছে, তোমার বুকের হাড্ডি ফাটিছে, মাথার বেইনও রক্ত জমছে, এই